কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের চক দৌলতপুর এলাকায় চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। এই সময় ওই ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর লুটপাট করা হয়। এছাড়া 3টি মোটরসাইকেল ভাঙচুর ও একটি মাইক্রোবাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, চক দৌলতপুর এলাকার সাদমান আলীর ছেলে ব্যবসায়ী সানজিদের কাছ থেকে বেশ কিছুদিন ধরে চাঁদা চেয়ে আসছিলেন একই এলাকার আকবর আলীর ছেলে জব্বার ও তার লোকজন। চাঁদা চাইছে হলো, এখন গাড়ি চাইছে হলো। আমার ছেলে বলেছে গাড়িকে তো কে কামে দিব, আর টাকা তো কে কামে দিব, আমি ইনকাম করি ভাত খাই। ওইখানে এক বাড়িতে মাছানে বসছিল, আর যাই আমার ছেলেকে মারছিল। কালকে দোকানে ওকে পাইছে একা, পাওয়ার পরে বলেছে টাকা দিলি নাকি জানে, ও বলেছে তোকে টাকা কি জানি দেবো, তো কিসের টাকা দেবো তোকে, এই কথা যখন বলার পরে ওকে 2টি ঘুষি মেরেছে। আইসি গেটের উপর দিয়ে টপকা আইসিছে, আইসি গাড়ির তালা ভাঙিছে, গেটের তালা ভাঙিছে, ভাঙার পরে ওইখানে পেট্রোল মারি আগুন ধরা দিয়েছে। দেওয়ার পরে ঘরের মেন গেট ভাঙিছে, ভাঙার পরে ঘরের দরজা ভাঙিছে, সোনা গহনা ছিল সেগুলোও নিয়েছে। জাব্বার, রফিক আর ওই পাড়ার সহায়তা হয়েছে রাজ্জাক, সাইফুল, মইদুল। জব্বার বিএনপি রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় 11 জুলাই রাত 9টার দিকে চক দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার মোড়ে জব্বার ও তার লোকজন সানজিদের কাছ থেকে আবারও চাঁদা দাবি করে। সানজিদ চাঁদা দিতে অস্বীকৃত জানালে সানজিদের ওপর হামলা করে জব্বার ও তার লোকজন। এর কিছুক্ষণ পর জব্বার তার লোকজন নিয়ে সানজিদের বাড়ি থেকে নগদ টাকা, গহনা ও মূল্যবান সম্পদ লুট করে এবং বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে সানজিদের একটি এক্স নোহা মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে যায়। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে আগুন নেভাতে ভোড়ামারার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহলরত রয়েছে।